নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের বন্ধু। আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আজকে কিছু রেমেডি, কিছু প্রতিকার বলে দেব, যে প্রতিকার আমাদের জীবনে অনেক বেশি মূল্য রাখে। প্রায় আমরা দেখি যে মানুষের মনে একটা ভীতি কাজ করতে তন্ত্রক্রিয়া, গুপ্তক্রিয়া, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে। আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? তো তন্ত্রক্রিয়া, গুপ্তক্রিয়া, এই ধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা বিভিন্ন কথা শুনে থাকি, যেটা কিন্তু আমাদের মনে একটা ভীতির সঞ্চার করে যে আদৌ কি হবে, আমরা কি সেই তন্ত্রক্রিয়ার ক্ষতি দ্বারা আমরা অনেক সমস্যায় পড়বো কিনা। আজকে চেম্বারে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি। আচ্ছা, তোমরা সবাই জানো যে ফ্রি কনসালটেন্সি ছিল গড়িয়া চেম্বারে, তো সেটা যথেষ্ট ভালোভাবেই মিটেছে। কিন্তু একটা খারাপ ব্যাপার এটা, যে বেশ কিছু মানুষ রয়েছেন যারা ফ্রির কথা শুনে বুকিং তো করিয়ে নিয়েছেন, কিন্তু বুকিং করানোর পরেও চেম্বারে আসেননি, এবং অনেক মানুষকে আমি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি অন্তিম মুহূর্তে, যারা অনেক রিকোয়েস্ট করেছিলেন আমাকে। অর্থাৎ ব্যাপারটা এরকম হলো, যে সমস্ত মানুষের সত্যি সত্যি প্রয়োজন রয়েছে, সেই মানুষগুলো চান্স পেলেন না। কাদের জন্য পেলেন না? কিনা যে মানুষগুলো জাস্ট টাইম পাস করার জন্য বুকিং করিয়েছিলেন। এটা খুব খারাপ লাগলো আমার। এটা একটা খুব বাজে ইনসিডেন্ট। এছাড়া মোটামুটিভাবে আমরা আজকে 5 জন করেছি, 2 জন আসেননি বুকিং করিয়ে। তো যাই হোক, 7 জনই নিয়েছিলাম আমি, কিন্তু বহু মানুষকে ফিরিয়ে দিতে হয়েছে আমাকে অন্তিম মুহূর্তে বুকিং করার জন্য। যাই হোক, আবার যদি সুযোগ পাই কোনোদিন করব। যাই হোক, আজকে অবশ্যই প্রেডিকশন চলবে, তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা চলছে। সে আলোচনা হচ্ছে তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া। অনেক সময় কি হয়, আমরা অনেকে জানি যে আমাদের বাড়ির সামনে কোনো দেখা যায় তন্ত্রের বিভিন্ন আর্টিকেল, ধরুন কারো জামার কিছু কেটে নিয়েছে, বা পিলোর নিচে দেখা যাচ্ছে কোনো কিছু পাওয়া যাচ্ছে, বা কোনো সময় দেখা যায় বাড়ির সামনে ফুল পড়ে রয়েছে, সাদা সরিষা পড়ে রয়েছে, এই ধরনের বিভিন্ন জিনিস যেগুলো পড়ে থাকে বাড়ির সামনে, সেগুলো দেখেই আমরা কিন্তু ভয় পেয়ে যাই। কি হবে, আমাদের এগেনস্টে কেউ তন্ত্রক্রিয়া প্রয়োগ করছে, সেটা তো আমাদের ক্ষতি করবে, মনে মনে মোটামুটি একটা ভয়ের সঞ্চার হয়ে যায়। তো সেই জায়গা থেকে কিভাবে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেগুলো ফার্স্ট এড কি হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেই আলোচনার সঙ্গে সঙ্গে আজকে প্রেডিকশন থাকবে। তবে আজকে প্রেডিকশন নেব আমি হোয়াটসঅ্যাপ থেকে, কমেন্ট থেকে কিছু নেব, হোয়াটসঅ্যাপ থেকে নেব। যারা প্রেডিকশন চাইছো, হোয়াটসঅ্যাপ নাম্বার ট্যাগ করা আছে 9674648391-এ হোয়াটসঅ্যাপ করে দাও। 9674648391 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি প্রেডিকশনটা পেয়ে যাবে। আমি আপাতত একটা শুরু করছি, দেখা যাক। জব আর হেলথ, দেখো অনেকগুলো করে প্রশ্ন করো না প্লিজ, একটা করে প্রশ্ন করো যাতে আমি উত্তর দিতে পারি। তোমরা তো নিয়মিত দেখো, আজকে একটা দিচ্ছ, পরের দিন আরেকটা দিও, কারণ এখানে তো অনেকগুলো কমেন্ট থাকে, সেগুলো নিতে হয়। রিয়া ঘোষ, খুব সম্ভবত, হ্যাঁ রিয়া ঘোষ, তোমারটা নিচ্ছি। রিয়া ঘোষেরটা রিয়ার জবটা আজকে বলে দিচ্ছি, পরের দিন হেলথটা বলবো, দেখছি যদি সম্ভব হয় বলে দিচ্ছি। টাইম হচ্ছে 10:35 AM। আচ্ছা দেখো, হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, এইখানে হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডেটাগুলো পাঠাও, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। রিয়া যদি শুনতে থাকো, লাইভে থাকো, তাহলে অবশ্যই রেসপন্স করো। কর্কট লগ্ন আর সিংহ রাশি পেলাম, সঠিক কিনা একটু জানাও।
কর্কট লগ্ন, সিংহ রাশি, সঠিক কিনা একটু জানাতে হবে। রিয়া ঘোষ। সময় নষ্ট না করে একটু তাড়াতাড়ি জানালে তাহলে আমার পক্ষে সুবিধা হবে যে তোমাদের প্রেডিকশনটা দেওয়ার জন্য। হ্যাঁ সঠিক, ধন্যবাদ। রিয়ার কেরিয়ার বা জব নিয়ে একটা কথা বলি প্রথমে। এই বছরটার প্রথম 3-4 মাস তোমার একটুখানি সাফার করতে হবে, একটু সমস্যা দেবে 3-4 মাস। তারপরে থেকে কিন্তু আস্তে আস্তে 22 এপ্রিলের পরে থেকে একটু একটু করে চেঞ্জেস আসতে শুরু করবে। বাট এখানে যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, তোমার কিন্তু টাকা পয়সা স্টোর হবে না, মানে টাকা খরচা প্রচুর হবে, জমবে না টাকা পয়সা। টাকা ইনকাম করার ইচ্ছা প্রচুর রয়েছে। মঙ্গল, দেখো গভর্নমেন্ট জবের জায়গাটা একটুখানি, রবির পজিশনটা একটুখানি দুর্বল, একটু সাপোর্ট নিলে ভালো হয়। কিন্তু যে কানেকশনটা দিচ্ছে সেই কানেকশনটা গভর্নমেন্ট জবের কিন্তু একটা জায়গা দিচ্ছে, একেবারে আমি ফেলে দিতে পারছি না। কোন সেক্টরে জব করলে ভালো হবে সেটার আমি দেখে বলে দিচ্ছি তোমায়। ব্যাংকিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ব্যাংকিং অ্যাডমিনিস্ট্রেটিভ যদি হয় ঠিক আছে, কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজ সেগুলোও তোমার জন্য ভালো অপরচুনিটি দেবে। বাড়ি থেকে দূর প্রান্তে গেলে কিন্তু সাকসেস পাবে, বাড়ি থেকে দূরে তোমার সাকসেস রয়েছে, বাড়ির মধ্যে থেকে কিন্তু ভালো কিছু করলে মানে ভালো কিছু পাবে না আর কি। হেলথের জায়গাটা খুব খারাপ না পেলেও একটা জায়গায় শুধু একটু ভাবাচ্ছে আমাকে, তোমার জয়েন্ট পেন বা হাড়ের সমস্যা এগুলো থাকবে। তার সঙ্গে সঙ্গে ক্রনিক কোনো ডিজিজ, ব্রিদিং প্রবলেম বা এই ধরনের যে ডিজিজগুলো হয় সেই ধরনের সমস্যার মধ্যে পড়বে। ঠিক আছে। রিয়া ঘোষ বলছে আউট অফ স্টেট আছি, ভেরি গুড, আউট অফ স্টেটই তোমার ভালো ফল দেবে। আউট অফ স্টেটে তোমার ভালো ফল দেবে, চিন্তা নেই। একটু এপ্রিলের পরে, এই এপ্রিল পর্যন্ত একটু প্রবলেমে পড়বে, এপ্রিলের পরে কিন্তু মোটামুটিভাবে ইমপ্রুভ করে যাবে পরিস্থিতি। আচ্ছা, যারা মেসেজ করছো হোয়াটসঅ্যাপে তাদের থেকে নিচ্ছি, হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি মেসেজ করে ফেলো। 9674648391 এই নাম্বারে মেসেজ করবে সবাই। মেসেজ করে তাড়াতাড়ি প্রেডিকশন পাওয়া যাবে কিন্তু এই লাইভে। যারা লাইভ দেখো নিয়মিত তারা খুব ভালো করে জানো। আর যারা বুকিং করবে অনলাইন বুকিংয়ের জন্য কিন্তু 199 টাকায় বুকিং হয়ে যাবে। অফলাইন মানে লাইভের পরে বুকিং করতে হলে সেটা কিন্তু 4-5 গুণ দিতে হতে পারে। আচ্ছা, কোথায় জন্ম এটা লেখা হয়নি, এরা আচ্ছা হাওড়াতে লিখেছি, পিয়ালি কোলে, পিয়ালি কোলে এটা নিচ্ছি। পিয়ালি কোলে, সন্ধ্যা 6টা, আচ্ছা পিয়ালি রাশি লগ্নটা আমাকে একটু কনফার্ম করতে হবে। সিংহ লগ্ন পেলাম, সিংহ রাশি পেলাম, সঠিক কিনা একটু জানাও আমাকে। সিংহ লগ্ন, সিংহ রাশি, সঠিক কিনা? সিংহ লগ্ন, সিংহ রাশি। প্রশ্ন হচ্ছে এই বছরে বিয়ে হবে কিনা, তাই তো? না, এই ইয়ারে গভর্নমেন্ট জব হবে কিনা, গভর্নমেন্ট জব। দেখো গভর্নমেন্ট জবের জন্য যে জায়গাটা দরকার হয় সেই জায়গাটা কিন্তু তোমার রবির সিচুয়েশন নেই। রবি সপ্তমস্ত, যেখানে শনি কম্বাইন মানে শনি সঙ্গে রয়েছে বুধের সঙ্গে এবং শুক্রের সঙ্গে রয়েছে, দুটো এনিমি প্ল্যানেটের সঙ্গে রবি রয়েছে, যেটা কিনা শনি রাশিতে, সেটা কিন্তু ভালো ফল দিতে পারে না। এই চার্টে গভর্নমেন্ট জব পাওয়া বিভৎস টাফ। প্রতিকার না করিয়ে তুমি যদি এগিয়ে যাও তোমার জন্য কিন্তু গভর্নমেন্ট জব খুব টাফ হতে পারে। আমি তোমাকে নিরাশ করব না, বাট একটা জিনিস বলবো, যদি কেরিয়ার ওরিয়েন্টেড হও তাহলে আগে এই চারটাকে প্রতিকার করিয়ে নিয়ে তবে গভর্নমেন্ট জবে। বাবা রাহুর নক্ষত্রে রয়েছে আবার।
4 4 3 রাহুর নক্ষত্রে রয়েছে, সেটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। এই বছর গভর্নমেন্ট জবের মনে হয় না খুব একটা ভালো জায়গা আসবে। গভর্নমেন্ট জব দশম থেকে শুক্র, দেখি দাঁড়াও দশাটা কি চলছে দেখি। না, এই বছরে আমি কিছু পেলাম না। সেপ্টেম্বর 2025-এর পরে থেকে কিছুটা হলেও সংযোগ দিচ্ছে, কিন্তু তবুও খুব ভালো জায়গা পেলাম না। সেপ্টেম্বর 2025-এর পরে চাকরির জায়গাটা ভালো হতে পারে, সেপ্টেম্বর 2025-এর পরে, তার আগে কিন্তু ভালো কিছু পাচ্ছি না। শনি আর একটা সুযোগ তুমি মিস করে এসছো, অগাস্ট 2022-এর পর থেকে কিছু অল্প সময়ের জন্য একটা সুযোগ দিয়েছিল, সেটা মিস করে গেছে অলরেডি। জুন 2023-এর পরে মাস দুয়েকের জন্য একটু সময় দেবে, ওই সময় যদি কিছু পরীক্ষা বা সেই সময় কিছু শিডিউল থাকে তাহলে চেষ্টা করতে পারো। বাকি কিন্তু তোমার সেই 2025-এর সেপ্টেম্বরের আগে ভালো কিছু দেখতে পাচ্ছি না। প্রচণ্ড টাফ একটা সিচুয়েশন, বিয়ের জায়গাটাও খুব কমপ্লিকেটেড হয়ে আছে। এই চারটা আমি বলবো ইমিডিয়েট প্রতিকার করিয়ে জীবনে এগোনো উচিত, এই চারটার জন্য চাপ রইল বলতে পারি। দেখো একটা কথা বলি, যারা ডেট অফ বার্থ দিয়ে সঙ্গে সঙ্গে প্রেডিকশানে আশা করছো তাদেরকে বলি, দেখো আমি তো একটা না একটা সবসময় বলতে থাকি, তো আমাকে একটু সময় দিতে হবে। যদি তোমরা ডেট অফ বার্থ দিয়েই চলে যাও তাহলে আমি কিন্তু সেটা দেখবো না, ঠিক আছে? তো কারা কারা রয়েছো একটু আমাকে, যারা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করো, আর কমেন্টে যারা দিয়েছো তারা একটুখানি মেসেজ করো যে আমি আছি বলে, তাহলে আমি বুঝতে পারবো, না হলে বেকার বেকার ডেট অফ বার্থটা নেবো, সময়টা নষ্ট হবে, যারা রয়েছে তাদেরটা দেখতে পাবো না। একটুখানি প্লিজ মেসেজ করো আমাকে, কারা রয়েছে তাদেরটা নেব। না, ব্যাপারটা এরকম হচ্ছে, ডেট অফ বার্থ দিয়ে একটু ঘুরে আসি, তো এইরকম যদি হয় তাহলে কিন্তু সমস্যা আছে। অনুপমা চন্দিতা, ছন্দিতা মণ্ডল আছে যেহেতু এটাই নিলাম, ছন্দিতা মণ্ডল। একটু সময় দিতে আমি দেখে নিই। 27 28 5টা 30, রাশি লগ্নটা একটু কনফার্ম করতে হবে আমাকে, কর্কট লগ্ন এবং সিংহ রাশি, সঠিক কিনা একটু জানাও আমাকে। সন্ধিতার কোশ্চেন কি আছে দেখি। অ্যাব্রড যেতে পারবো, বিদেশ যাত্রার যোগ কিনা, তাই তো? আচ্ছা, বিদেশ যাত্রা নিয়ে জানতে চেয়েছে। বিদেশ যাত্রার যোগ রয়েছে, কিন্তু প্রবলেম করছে চন্দ্র ওখানে, ঠিক আছে? বিদেশ লগ্ন, চন্দ্র রাহুর এই যে গ্রহণটা করে রেখেছে না, সেকেন্ড হাউসে হয়েছে, তো টাকা কোনো একটা কারণে ব্লক হয়ে যাওয়া, বা বিদেশ যাত্রার যোগাযোগ আসার সময় টাকা কোনো একটা কারণে ব্লক হয়ে যাওয়া, বা কোনো একটা মেন্টাল কোনো একটা অস্বস্তির কারণে হয়তো সেটা মানে স্কিপ করতে হলো, এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে পারো। বিদেশ যাত্রার জায়গাটা রয়েছে মোটামুটিভাবে বলতে পারো, খুব যে স্ট্রং একদম পুরো পারফেক্ট জায়গা সেটা কিন্তু নয়, ঠিক আছে?
বিদেশ যাত্রার জায়গা রয়েছে, একেবারে আমি বলবো না যে নেই, বাট এখানে কানেকশনটা অনেকটা উইক। রাহু নক্ষত্রে রয়েছে যদিও, ওই একটাই শুধু সমস্যা দিতে পারে, হঠাৎ করে অর্থটা ব্লক হয়ে যাওয়া, টাকা পয়সা হয়তো অপচয় হওয়া, বা কোনো কারণে যে সময় টাকাটা দরকার, বিদেশ যাওয়ার কানেকশন এসছে, যোগাযোগ এসছে, সেই সময় হয়তো অর্থটা নষ্ট হয়েছে বা টাকাটা জোগাড় করা যায়নি, এরকম কোনো সমস্যা হতে পারে। চন্দ্রের পজিশন কিন্তু খুব খারাপ, হ্যাঁ, একটুখানি দেখিয়ে নিও, কাউকে দেখিয়ে নিয়ে এটা প্রতিকার করিয়ে নিও, নিলে তাহলে বিদেশ যাত্রা শিওর হবে। ঠিক আছে, আর কার রয়েছে দেখি। এখন যারা রয়েছে হোয়াটসঅ্যাপে আমায় একবার মেসেজ করে দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তাহলে বুঝতে পারবো কারা কারা রয়েছে, তাদেরকে আমি তাদেরগুলো দেখতে পাবো, সময়টা নষ্ট হবে না। সন্দিতা মণ্ডল, ওয়েলকাম। আচ্ছা, কারা কারা রয়েছে প্লিজ একটুখানি। অনুপমা সিংহ রয়, আমি আছি স্যার। আপনি একটা কাজ করুন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান প্লিজ। সোমা ঘোষ, হোয়াটসঅ্যাপে পাঠান। নমস্কার। হোয়াটসঅ্যাপে পাঠান, দেখুন আমি ট্যাগ করেছি নাম্বারটা 9674648391। হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থটা পাঠালে আমার নিতে সুবিধা হচ্ছে, একই সিস্টেমে কাজ করছি তো, নিচে নিতে সুবিধা হচ্ছে, একটু তাড়াতাড়ি প্লিজ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপে নিতে সুবিধা হয় আমার ডেট অফ বার্থগুলো। অনুপমাটা দেখছি, অনুপমা আমাকে প্লিজ কনফার্ম করো রাশি লগ্নটা কি আছে। বৃশ্চিক লগ্ন পেলাম এবং বৃশ্চিক রাশি, সঠিক কিনা একটু জানাতে হবে আমাকে। অনুপমা, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, সঠিক কিনা? অনুপমা প্লিজ একটুখানি জানাও আমাকে, কনফার্ম করো, যদি থাকো তুমি কনফার্ম করো। সুপ্রিয়া দাস, কোয়েনা দাসের জন্য হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি। একটু তাড়াতাড়ি প্লিজ হোয়াটসঅ্যাপ করতে হবে। অনুপমাকে বললাম, ডেট অফ বার্থ দিলাম, দেখো কোনো রেসপন্স নেই। এই এতক্ষণ থেকে ও ছিল, যেই বললাম যে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে, হোয়াটসঅ্যাপ করেনি, কিন্তু আমি ডেট অফ বার্থ নিলাম, সেখানে আর কোনো রেসপন্স পাচ্ছি না। এই জন্যই আমি বলছিলাম যারা আছো তাদেরটা নেব, দেখো নেই, এগুলো সময় নষ্ট, যারা আছে তাদেরগুলো মানে করা সম্ভব হয় না। দেখি আর কি আছে, কারা লাইভে আছো একটু প্লিজ রেসপন্স করো আমাকে, লাইভে যারা আছো একটু রেসপন্স করো। ডেট অফ বার্থ তাদেরই নেবো যারা লাইভে রয়েছো।
মাম্পি, দেবনাথ, মৌ ঘোষ এরা সবাই দেখছে, বাট জয়া, সুপ্রিয়া দাস, ডেট অফ বার্থটা একটু ভালো করে দিতে হবে, তো সেই খিচুড়ি পাখির ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে। জয়া রয়, ওয়েলকাম। ওয়েলকাম জয়া, আমি দেখেছি তোমার মেসেজ। মিত্র, আচ্ছা, এখানে কবিতা মিত্র ছাড়া আর কে কে আছে একটুখানি দেখি। দেখো, এখানে ডেট অফ বার্থ দিয়ে চলে গেলে কিন্তু প্রেডিকশন পাবে না, কারণ যারা আমার লাইভ দেখো তারা খুব ভালো করে জানো আমি খুব ধৈর্য ধরে কাজ করি, খুব সময় নিয়ে কাজ করি। যদি এইটুকু ধৈর্য থাকে তাহলে জীবনে তোমার ভালো হবে। যে কটা কথা বলে দেবো অন্ধের মতো বলি না আমি, আর অন্ধের মতো প্রেডিকশনও করি না। যে কটা কথা বলে দিচ্ছি, যেমন যেমন বলে দিচ্ছি সেগুলো করো, করলে তোমরা উপকার পাবে। ডেট অফ বার্থ দিয়ে যদি ঘুরতে চলে যাও তাহলে কিন্তু আমার কাছ থেকে প্রেডিকশন পাবে না, কোনো দিনে পাবে না। ধৈর্য যদি না থাকে, তোমার ডেট অফ বার্থ তোমার জানা প্রয়োজন। তুমি যদি 10 মিনিট সময় দিতে না পারো, আমি কেন তোমার জন্য সময় দেবো, এটা কিন্তু বুঝতে হবে। কোয়েনা দাসেরটা দেখছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে কোয়েনা দাস। কোয়েনা দাসের জন্ম হচ্ছে লিলুয়া, তাই তো? দু 2024-এ পরীক্ষা দেবে, প্রশ্ন ছিল 2024-এ 12 দেবে, কি নিয়ে এগোবে, মানে কোন সেক্টরে এডুকেশনে গেলে সফলতা আসবে। তাই বিশ্বলগ্ন বিশ্বরাশি, তো কোয়েনার রাশি লগ্ন জানা আছে কি? বিশ্বলগ্ন বিশ্বরাশি পেলাম আমি। টুয়েলভ দেবে বলছে না, এটা কি সায়েন্স করছে ও? সায়েন্সের কানেকশন আমি কিন্তু পাচ্ছি এখানে। সায়েন্স পড়ছে কি? কোয়েনা কি সায়েন্স পড়ছে? এটা সায়েন্সের চার্ট। রেসপন্স না করলে আমি বুঝবো কি করে? হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করলাম, কোনো রেসপন্স নেই। রাশি লগ্ন কনফার্ম করেনি, দরকার নেই, আমি এগুলো দেখবো না আর। আমি আর হোয়াটসঅ্যাপে থেকে এরকম এরকম ভাবে আমি নেবো না। যারা ধৈর্য নেই, যারা শুধু মেসেজ করে বেরিয়ে যাচ্ছে, তাদেরগুলো দেখবো না, ছেড়ে দাও। আর আর সম্ভব আর মেসেজ করে কোনো লাভ নেই, ছেড়ে দাও। কোয়েনারটা আর দেখতে পাচ্ছি না, এখন মুভ করে গেছি আমি অলরেডি। এতক্ষণ থেকে রাশি লগ্ন জিজ্ঞেস করছি, সেটাও পেলাম না। তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করছি,
আচ্ছা, সুপ্রিয়া দাস কমেন্টে বলছে আর্টস পড়ছে। আচ্ছা, লাইন চেঞ্জ হয়েছে। এটা কিন্তু সায়েন্সের কম্বিনেশন ছিল। মাধ্যমিকে কি রেজাল্ট খুব খারাপ হয়েছিল? এখানে কিন্তু সায়েন্সের কম্বিনেশন পেয়েছি আমি। শনি, আচ্ছা দেখি কোন লাইনে গেলে ভালো হবে। শনি কম্বিনেশন টিচিং ওরিয়েন্টেডই পাচ্ছি, যদি মানে আর্টস নিয়ে থাকে। আর্টসের টিচিং ছাড়া ভালো কিছু এখানে আর অপশান নেই এই চার্টের জন্য। কিন্তু টেকনিক্যালের চার্ট, এটা এই চার্টটা টেকনিক্যাল এডুকেশন হওয়ার জায়গা রয়েছে। সায়েন্স পড়ে টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো কিছু যাওয়ার দরকার ছিল। সময় মতো আগে থেকে যদি প্রেডিকশন না করিয়ে নেওয়া হয়, আগে থেকে যদি না বুঝে চলা হয়, তাহলে ভুল হবে। ওকে বলুন শিব পুজো করতে, ওম নমঃ শিবায় জপ করতে, প্রতিদিন সোমবার থেকে শুরু করে প্রতিদিন রাত্রিবেলা জপ করতে বলুন 108 বার করে। কোয়েনা দাসের জন্য বললাম। দেখিয়ে করে কোয়েনা দাসের একটা টেকনিক্যালের চার্ট পুরোপুরি ভুল হয়েছে, ভুল মানে রং লাইন চুজ করা হয়েছে। ওর জন্য ভালো কেরিয়ার ছিল। 10টা 10 বসিরহাট। জয়া রয়, আমি বেবি রিলেটেড প্রশ্ন অনলাইনে আমি নিই না। আই এম সরি, যে বেবি রিলেটেড কোনো কিছু জানতে হলে তাহলে বুকিং করাতে হবে। আর লাইভ চলাকালে বুকিং করলে 199 টাকায় বুকিং হয়ে যাবে। 199 টাকায়। অনুপমা শীল, প্লিজ আমারটা বলে দিন। এই অনুপমা কি ওই অনুপমাই? প্রথমে একটা অনুপমা নিলাম না, নিয়ে তাকে পেলাম না। লাইভে থাকতে হবে। যদি তোমরা ডেট অফ বার্থ দিয়ে চলে যাও, ঘুরে আসি একটু ফেসবুকের পেজটা, তাহলে কিন্তু হবে না। আই এম সরি, যাদের একবার নেওয়া হয়ে গেছে আর দ্বিতীয়বার আজকে হবে না, অন্যদিন দেখতে হবে। কবিতা মিত্র আছেন কি? কবিতা মিত্র থাকলে একটুখানি মেসেজ করুন আমাকে প্লিজ। কবিতা মিত্র, যিনি অভয় মিত্র সম্পর্কে জানতে চাইছেন, তাহলে একটুখানি মেসেজ করুন আমাকে। অভয় মিত্র জন্ম কোথায়? জন্মস্থান লেখা হয়নি অভয় মিত্রের জন্য। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তিনটে দিতে হয় এখানে। অভয় মিত্রের জন্মস্থান এখানে লেখা হয়নি। অভয় মিত্রের জন্মস্থান কোথায়? অনুপমা শীল, ঠিক আছে, বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু না, আমি একজনকে নিয়েছিলাম। মিতালি জানা, হাই, ওয়েলকাম। অনুপমা শীল,
অপেক্ষা করুন, হতে পারে এটা অন্য কারোরও হতে পারে, আমি নিয়েছি এই নামে। ডেট অফ বার্থ নেওয়ার পরে আমি দেখলাম যে তিনি নেই। দেখুন এতবার কল করে যাচ্ছি, পাচ্ছি না, দেখতে পাচ্ছেন? তাহলে এগুলো সময় নষ্ট। যেই আমি মুভ করব এতক্ষণ থেকে এ করছিল। কবিতা মিত্র সবে কলকাতা, সবে পাচ্ছি। এত লেট করলে কি করে হবে? একটা ডেট অফ বার্থের ডিটেলস পেতে যদি এতক্ষণ সময় লেগে যায়, তাহলে তো বাকি কারোরটাই দেখা হবে না। নিজেরা একটু সচেতন হন। দেখুন আপনার হয়ে যাচ্ছে বলে আপনি যদি অবহেলা করেন তাহলে কি হবে? অন্য যাদের হচ্ছে না তাদের তো মানে খারাপ লাগবে, তাই না? আমি তো চাই সবারটাই হোক। বৃষ লগ্ন পেলাম, তুলা রাশি পেলাম, সঠিক তো? বৃষ লগ্ন, তুলা রাশি। কবিতা মিত্রকে অনুরোধ করবো একটু তাড়াতাড়ি রিপ্লাই করার জন্য। হ্যাঁ, কবিতা মিত্র ম্যাডামকে অনুরোধ করবো একটু তাড়াতাড়ি রেসপন্স করার জন্য। আগে আমি এখানে পাইনি, প্রথম দিকের আপনার যে মেসেজগুলো সেখানে পাইনি। অনুপমা শীল অপেক্ষা করুন, বলবো। ধন্যবাদ। অভয়ের কি যেন জানার ছিল, প্রশ্নটা কি ছিল? যারা বুকিং করবে লাইভ চলাকালে তাদের 199 টাকায় হয়ে যাবে। 1000 টাকার বদলে 199 টাকায়। অভয়ের প্রশ্ন কি ছিল খুঁজে পাচ্ছি না সেটা আবার। বাকিরা যারা ডেট অফ বার্থ দিচ্ছ তারা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে দাও, তাহলে কিন্তু আচ্ছা কেরিয়ার নিয়ে বলবো, তাই তো? তারা কিন্তু তাড়াতাড়ি প্রেডিকশন পাবে। যারা ডেট অফ বার্থ হোয়াটসঅ্যাপে দিচ্ছ তারা তাড়াতাড়ি প্রেডিকশন পাবে। অভয় মিত্র পরেই হোয়াটসঅ্যাপ থেকে নেব। 2 3 4 চতুর্থ ষষ্ঠ ষষ্ঠ সপ্তম দশমপতি এখানে শনি, দ্বাদশে সপ্তম মঙ্গল, এটা কিন্তু ব্যবসার চার্ট। চাকরি, প্রথম জীবনে চাকরি করবে, ছোট ছোট কিছু চাকরিতে বারবার পরিবর্তন হবে, অথবা ঘুরে করতে হয় এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে। পরবর্তীকালে কিন্তু বিজনেসের জায়গা রয়েছে, বিজনেসে ভালো স্ট্রং জায়গা রয়েছে। হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছো নিজের নামটা প্লিজ লিখবে, নিজের নামটা লিখতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। অনুপমা শীল অনুরোধ করব হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য। হোয়াটসঅ্যাপে মেসেজ যাটা পাবো তারটাই নেবো এবারে। অনলাইন বিজনেস করছে তো, এটা বিজনেসেরই চার্ট, অসুবিধা নেই, বিজনেস করুক, বিজনেস করুক, কিন্তু বিজনেসের জায়গায় একটুখানি সমস্যা হয়ে আছে, কেতু প্রফেশনের জায়গায় কেতু যুক্ত হয়ে আছে, যেটা একটুখানি প্রতিকার করিয়ে নিলে ভালো হবে। প্রতিকারের জায়গা রয়েছে, একটুখানি প্রতিকার করিয়ে নিলে ভালো হবে। ভালো অর্থের জায়গা ভালো রয়েছে, খুবই ভালো রয়েছে। এটা ব্যবসার চার্ট, একদম সরাসরি ব্যবসার চার্ট। খুব ভালো বোঝেও, ফিনান্স খুব ভালো বোঝে। ঠিক আছে, যদি বিজনেস ইমপ্রুভমেন্ট চাই অভয় মিত্রের জন্য, যদি বিজনেস ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে বলবো একটুখানি সাপোর্ট নিয়ে নিলে খুব ভালো এগোতে পারবে সেটা। মিতালি জানা হোয়াটসঅ্যাপ করেছে, ঠিক আছে আমি দেখছি, হোয়াটসঅ্যাপ দেখছি। সমৃদ্ধি জানার জন্য হোয়াটসঅ্যাপ করেছে কি মিতালি জানা, তাই তো? 18/2/2000, হাওড়া 3:52। এডুকেশন নিয়ে জানতে চাই, সমৃদ্ধি জানা।
আজকে হাওড়া থেকে অনেকগুলো চার্ট দেখলাম। বেশিরভাগই হাওড়া থেকে আসছে। এডুকেশন কেমন হবে? রাশি লগ্নটা আমি এখানে পাচ্ছি মকর লগ্ন পেলাম, তুলা রাশি পেলাম। মকর লগ্ন তুলা রাশি সঠিক কিনা একটু বলতে হবে আমাকে। মকর লগ্ন তুলা রাশি সঠিক তো? এডুকেশন তাই তো? 5 14 মঙ্গল করছে শুক্র। যে কোনো আর্টিস্টিক ফিল্ডে ভালো প্রোগ্রেস রয়েছে। আর্টিস্টিক ফিল্ডে কিন্তু খুব ভালো প্রোগ্রেস রয়েছে শুক্র। আর্ট অ্যান্ড এডুকেশন এমন কোনো পেশা যেখানে মানে আর্টটাকেই এডুকেশন হিসাবে নেওয়া যায়, সেটা একটা। আর মেডিকেল ওরিয়েন্টেড কিছু পেশা, মেডিকেল সরাসরি ডাক্তার নয়, মেডিকেল ওরিয়েন্টেড কিছু পেশার সঙ্গে যুক্ত থাকলে ভালো হবে এর। ঠিক আছে, এডুকেশন সেই রকম ভাবেই করানো উচিত। মঙ্গল মঙ্গল শনি সায়েন্স পাওয়াটা একটু চাপের হবে, জানি না সায়েন্স করছে কিনা। কি ডেট অফ বার্থ কি আছে, কি নিয়ে পড়াশোনা করছে এখনো? এখন তো মানে ছোটই বেশ, তাহলে তো এখানে আলাদা করে সায়েন্সের জায়গা নেই। মানে এখানে আমি যেটা পাচ্ছি সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে, জায়গা রয়েছে, মানে কানেকশন দিচ্ছে সায়েন্সে। শুধু চন্দ্র শনির যে কম্বিনেশন হয়ে রয়েছে, পুনর্পু হয়ে রয়েছে, পুনর্পুটা ভালো নয় কোনো মতেই। জীবনে যা কিছু করাবে রিপিটেডলি করাবে, বারবার একই কাজের জন্য ওকে সাফার করতে হবে। ওর এখন এজ 10। হ্যাঁ, সায়েন্সের দিকে নিয়ে যান, নিয়ে গেলে ও সায়েন্স পাবে, অসুবিধা নেই। একটুখানি প্রতিকার করে নিন, ওই চন্দ্র আর শনির প্রতিকারটা একটু করে নিতে হবে, করে নিলে ওর এডুকেশন লাইন ভালো রয়েছে। একটু আর্টিস্টিক দিকে ন্যাক থাকবে, সেটা যদি করানো যায় তাহলে কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গায় পৌঁছাবে, অসুবিধা নেই। ভালো। অনুপমা শীল আসাম তাই তো? আসাম বনগাঁও লেখা আছে দেখলাম, যে বনগাঁর আসাম বলে কোনো জায়গা আছে কি? অনুপমা শীল হোয়াটসঅ্যাপে একটু রেসপন্স করে দাও, বুঝতে পারছি না জায়গাটা কোথায়। আচ্ছা, বনগাঁ ডিস্ট্রিক্টে, ঠিক আছে। অনুপমা শীল তাই তো? ঠিক আছে, পেয়েছি। অনুপমা শীল রাশি লগ্নটা কনফার্ম করতে হবে আমাকে একটুখানি। কুম্ভ লগ্ন পেলাম আর মিথুন রাশি পেলাম, সঠিক তো? কুম্ভ লগ্ন মিথুন রাশি সঠিক কিনা একটু জানাতে হবে। অনুপমা শীলকে বলছি। ও আচ্ছা, আসাম স্টেটে একটা টাউন স্যার, বনগাঁও কি বন, ও বনগাই গাঁও। আচ্ছা আচ্ছা, তাহলে ভুল হয়েছে, আমি ভেবেছি আসাম, এই বনগাঁ ভেবেছি।
আচ্ছা, অনুপমাশীল কুম্ভ লগ্ন পেলাম, মিথুন রাশি পেলাম, সঠিক কিনা একটুখানি আমায় জানো। আচ্ছা ঠিক আছে, পেয়েছি, মেসেজ পেয়েছি তোমার। মার্চে, আচ্ছা দাঁড়াও। আচ্ছা আচ্ছা, শুক্র, শুক্র, মঙ্গল, রাহু। দেখি তোমার সাকসেস কি বলছে। মার্চ, শুক্র, হ্যাঁ সাকসেস পাওয়ার ভালো জায়গা রয়েছে, একটুখানি যদি ভালো করে খাটো জায়গা রয়েছে, কানেকশন দিচ্ছে। বৃহস্পতি শুক্র দুটোই, দুটোই শুভ গ্রহের কানেকশন দিচ্ছে, খুব হাই চান্সেস রয়েছে পাস করে যাওয়ার। একটা ক্রিয়া বলে একটা মন্ত্র বলে দিচ্ছি, গুগলে সার্চ করবে দক্ষিণাকালীর বীজ মন্ত্র, 108 বার করে জপ করবে প্রতি শনিবার করে, শনিবার থেকে শুরু করে প্রতিদিন জপ করো। আর মা সরস্বতীকে ভালো করে আরাধনা করো। দক্ষিণাকালীর বীজ মন্ত্র 108 বার করে প্রতিদিন জপ করো রাত্রিবেলা করে, করতে পারো, এবছরে সাকসেস তোমার আসবেই, খুব হাই চান্সেস এখানে যেটা পেলাম। শুধু রবির সঙ্গে শুক্র এই কম্বিনেশনটা একটুখানি তোমাকে ট্রাবল দিতে পারে, এই ভয়টাই থাকলাম, বাকি মোটামুটি ভালো চার্ট, এটা সাকসেস দিয়ে দিতে পারে। মালবিকা সিং, বিয়ে কবে হবে, কেমন হবে, আর আবার ইতিহাস ভূগোল সব বলে দেবো নাকি, এ তো মাথা খারাপ হয়ে যাবে আমার। মালবিকা সিং ডিটেলসে জানার জন্য বুকিং করতে হবে, একটা প্রশ্নের উত্তর দেব। 199 টাকা, মানে 200 টাকা একটা কফিও হয় না ভালো করে, একটা চকলেট হয় না ভালো করে, সেই টাকাটা যদি নিজের কেরিয়ারের জন্য খরচা করতে না পারো তাহলে জীবনে কি করবে তুমি? প্রত্যেকে বলছি, পার্টিকুলার কারোর একজনের জন্য বলছি না, এখানে একটা প্রশ্ন জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য, এত চোখের মানে জাস্ট 2 মিনিট সময়ও পাওয়া যায় না, 2 মিনিটে আমি দেখে যদি তোমারটা একদম পারফেক্ট বলে দিতে পারতাম, ভগবান হয়ে যেতাম তো। এগুলো তো ক্যালকুলেশন, ম্যাথ। ক্যালকুলেশন ভুল হতেই পারে এই সময়, এতটুকু সময়ের মধ্যে। আর তাও এই কনসেন্ট্রেশন করা যায় না, আমি এখানে দেখেছি তো, একটা দেখছি আর একটা মেসেজ ঢুকছে, আরেকজন বলছে দাদা আমারটা বললে না, রাগ করে চলে যাচ্ছে। বৃশ্চিক লগ্ন তুলা রাশি পেলাম, সঠিক কি? বৃশ্চিক লগ্ন তুলা রাশি সঠিক, একটু জানান আমাকে। কোনো রেসপন্স পাচ্ছি না।
মালবিকা সিং কি হলো, কোনো রেসপন্স পাচ্ছি না কেন? ও আচ্ছা, এখানে কমেন্টে করেছো। যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো রিপ্লাইটা হোয়াটসঅ্যাপে দেবে। আমি হোয়াটসঅ্যাপ দেখছি তো, এখানে পাবো না তো। সপ্তমপতি শুক্র লগ্নে এই চারটা পূর্ণ কালসর্প, এবং এই কালসর্পটা ক্ষতিকারক। এই জন্মছকে যে কালসর্প দোষটা রয়েছে সেটা ক্ষতিকারক। আমি সাধারণত কালসর্প দোষ নিয়ে বলি না, এই কালসর্প দোষটা খুব ক্ষতিকারক এবং দুর্ভাগ্যবশত এটা মাঙ্গলিকও। এটা মাঙ্গলিকও। মাঙ্গলিক এবং কালসর্পের দুটোই কম্বিনেশন রয়েছে, যেটা কিন্তু খুব ক্ষতিকারক। মালবিকা সিংকে বলবো এই চারটা কিন্তু প্রতিকার করিয়ে নিতে। বিয়ে করার আগে অবশ্যই প্রতিকার করিয়ে নিতে হবে, না হলে কিন্তু কপালে দুর্ভোগ অনেক আছে। পুরো পাগলা করে ছেড়ে দেবে কিন্তু এই চার্টে যা কম্বিনেশন রয়েছে। এই চার্টটা আমি পুরো এক্সপ্লেন করব না, জাস্ট অনেকগুলো প্রশ্ন রয়েছে। বিয়ে খুব একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না। বিয়ের যেটা তুমি বলছো কেমন হবে, স্বামী ভালো হবে, দেখতে সুন্দর হবে, তোমার কথা মতো চলবে, কিন্তু সেই রিলেশনটা কতদিন মানে ভালোভাবে চলবে সেটা একটা বোঝার দরকার রয়েছে। কারণ তোমার মধ্যে ইগো প্রচুর, ইগোস্টিক তুমি, আর লোককে উল্টোপাল্টা কথা বলতেও ভাবো না। বিয়ের যোগ, ডিলে ম্যারেজের চার্ট, এটা অনেক ডিলে দেখাচ্ছে বিয়ের জায়গা, ভালো রকমই সমস্যা দেখাচ্ছে। বিয়েতে একাধিক বাঁধার জায়গা রয়েছে। এই চারটা নিয়ে আর বেশি কিছু বললাম না, এছাড়া প্রতিকার না করলে কিছু করা সম্ভব না। এই চারটা একদম অবস্থা খুবই খারাপ, চাপের জায়গা রয়েছে। চারটার জন্য বলবো ব্যক্তিগতভাবে প্রেডিকশন করাও, নাহলে এই জায়গাটা কিন্তু খুবই মানে প্রবলেমেটিক। টুসি রয়, শিল্পী মণ্ডল, ওয়েলকাম তোমাদের সবাইকে। কয়েকটা কথা একটু বলে দিই, যারা এখন বুকিং করবে তাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে, মাত্র 199 টাকায় বুকিং করতে পারবে। খুবই কম খরচে কিন্তু প্রেডিকশন করিয়ে নিতে পারবে, মাত্র একটা কফি খাওয়ার খরচ হয়তো খুব বেশি হলে। যদি নিজেদের জীবন সম্পর্কে সচেতন থাকো তাহলে বুকিং করো। প্রেডিকশন অনলাইনে হবে এবং অফলাইনেও জায়গা রয়েছে। চেম্বার গড়িয়াতে আসা যেতে পারে, দক্ষিণেশ্বর রয়েছে, আগামী 13 তারিখ দক্ষিণেশ্বর আসছি, খুব তাড়াতাড়ি মেচেদা এবং বর্ধমান শুরু হতে চলেছে। এছাড়াও সাউথে আরও 2টো চেম্বার রয়েছে। যারা চাও হেল্পলাইনে যোগাযোগ করো, যোগাযোগ করে বুকিং করাও। এবং প্রতি মানে বুধবার এবং সোমবার দিন রাত্রি 9টা থেকে এই গ্রুপে আমাদের লাইভ চলে, এবং আরও বহু গ্রুপে লাইভ চলছে, সেগুলো একটু ফলো করো। এবং প্রতি রবিবার দিন দুপুর 12টা থেকে চ্যানেল ভিশনে, সিটিতে যেটা হচ্ছে 265 বা 262 নম্বর চ্যানেল ভিশনে প্রতি রবিবার দুপুর 12টা থেকে প্রোগ্রাম আসছে, সেটাও তোমরা কিন্তু দেখতে পারো। রবিবার দিন দুপুর 12টা চ্যানেল ভিশন, সিটি কেবল যাদের রয়েছে 265 নম্বর বা 262 নম্বর চ্যানেল, তো এটা কিন্তু দেখতে পারো সেখানে প্রোগ্রামটা। আর তার সঙ্গে সঙ্গে ওটা লাইভ প্রোগ্রাম থাকবে, লাইভে ফোন করেও জানা যেতে পারে, টিভিতে ফোন করে জানতে পারবে। আর
আজকে যারা প্রেডিকশন যারা করালে তাদের মধ্যে একটা চার্ট সত্যি সত্যি আমি খুব মানে দুঃখিত যে আমাকে বলতে হলো ওইভাবে। কিছু করার নেই, সত্যি কথাটা জানলে তুমি সচেতন হবে। আর যদি আমি তোমার মন গড়া কিছু কথা বলে দিই তাহলে হয়তো তুমি অ্যাভয়েড করে চলে যাবে, বিপদটা তোমার উপর দিয়ে হয়ে যাবে। তাই একটু সচেতন থাকো। যেতে যেতে একটা টিপস বলে দিই, যাদের তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া নিয়ে ভয় রয়েছে, গুপ্তক্রিয়া বা তন্ত্রক্রিয়া, যাতে বাড়ির সামনে হয়তো কেউ কিছু ফেলে দিয়ে গেছে, বা কোনো কারণে দেখা যাচ্ছে কেউ কারোর উপর বান মেরেছে বা বান ক্রিয়া প্রয়োগ করেছে, যেটা হয় সেই ধরনের যে ক্রিয়াগুলো সেগুলো করা হয়েছে, কি করতে হবে? এই ধরনের ক্রিয়া যদি কারোর উপর করা হয়ে থাকে, সবার আগে ভগবান শিবজিকে আরাধনা করতে হবে। কিভাবে আরাধনা করতে হবে? ধূপ ধুনো সহযোগে শিবজির রুদ্রাভিষেক করতে হবে। রুদ্রাভিষেক করার সময় অবশ্যই কালো তিল, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টা জিনিস দিতে হবে, মানে পঞ্চামৃত যাকে বলা হচ্ছে। যার যেমন সামর্থ্য, যে যেমন জোগাড় করতে পারবে, 8টা, 21টা বা 108টা বেলপাতা সহযোগে পূজা করতে হবে। বেলপাতার অগ্রভাগটা ছিঁড়ে দিতে হবে। এটা পুজোর প্রসেস বলছি। পুজো করা হয়ে গেলে ওই যে ধূপ থাকবে, ধূপের যে ছাইটা পড়বে আর ধুনোর যে ছাই, দুটো একসঙ্গে করে এর সঙ্গে কাঠ কয়লার কিছুটা ছাই মেশাতে হবে। মানে কাঠ কয়লা মিশিয়ে ওটাকে একটা কৌটোর মধ্যে রাখতে হবে। রেখে প্রতিদিন ওটাকে তিলক হিসাবে ব্যবহার করতে হবে। মিনিমাম 21 দিন, ম্যাক্সিমাম 48 দিন এটা কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। ব্যবহার করতে পারলে ওই যে তন্ত্রক্রিয়া, ওই তন্ত্রক্রিয়ার প্রভাব কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই তন্ত্রক্রিয়ার প্রভাব কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, মা তারা তোমাদের মঙ্গল করুন। আবার সোমবার দিন রাত্রি 9টায় দেখা হবে। এবং অবশ্যই সোমবার দিন আজকে যাদের প্রেডিকশন করতে পারলাম না তাদেরগুলো করে দেব। জয় মা তারা, শুভরাত্রি।